এগুলো কি বলতো? এগুলো হচ্ছে কয়েন ফুচকা বা পাঁপড় ফুচকা। জানি ফুচকা বাড়িতেও বানানো যায়, সেটা আমার দিদি বানাতেও পারে, কিন্তু আজকে একদম সময় ছিল না আর বড্ড ফুচকা খেতে ইচ্ছা করছে। তাই পাশের একটা লোকাল মার্কেট থেকে আমরা এই পাঁপড় ফুচকাগুলো কিনে এনেছি। তো চলো আজকে এগুলোই ভেজে খাবো। এক এক করে এই পাঁপড় ফুচকাগুলোকে ভেজে নিই। তোমরা কারা কারা ফুচকা বানানোর ফুল রেসিপি দেখতে চাইছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি চেষ্টা করবো আমার দিদিকে বলে। এখানে আমাদের অনেকগুলোই ভাজা হয়ে গেছে, শেয়ার করার এই কয়েকটা বাকি রয়েছে। চলো এগুলো তাড়াতাড়ি ভেজে নিই। এখানে আমাদের সব কটা পাঁপড় ফুচকা ভাজা কমপ্লিট। এটাকে আমরা বেশ কিছুক্ষণের জন্য এবার রোদে রেখে দেবো, যাতে তেলটা অ্যাবজর্ব হয়ে যায়। তো এখানে আমাদের ফুচকা পুরো রেডি হয়ে গেছে ভাজা, জলও পুরো তৈরি হয়ে গেছে। আজকে শুধু পুদিনার জল দিয়ে নয়, তেঁতুলের জল দিয়ে আমরা খাবো, তাই জন্য তেঁতুলের জল আমাদের রেডি হয়ে গেছে। এখানে সুন্দর করে আলুটাও মেখে দিয়েছে। চলো এবার ফুচকাগুলো আমি সাজিয়ে ফেলি। তো এখানে প্রত্যেকটা ফুচকাতে দেখো আমরা সমানভাবে আলু ভরে নিয়েছি। এবার এর মধ্যে আমরা টক জল আর পুদিনার জল ভরবো আর খাবো। জানো তো আমাদের এখানে এখন 10 টাকার 4টে, কোনো কোনো জায়গায় 5টা ফুচকা দেয়। আমার তো টাকা দিয়ে বাইরে থেকে ফুচকা খেয়ে একদম পোষাই না, তার উপর আবার আমার এখন বাইরের ফুচকা খেলে প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ করে। তাই তো এখন আমার বাইরের ফুচকা খাওয়া প্রায় বন্ধই হয়ে গেছে। তাই আজকে বাড়িতে নিজের হাতে ফুচকা বানিয়ে খেয়ে একদম স্যাটিসফাইড হয়ে গেলাম। আমার মতো তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু জানিও। আর তোমাদের ওখানে 10 টাকার কটা ফুচকা দেয় সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না।